আরে মির্জা ফখরুল, আরে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবেদুল কাদেরকে গ্রেপ্তারে উঠে পড়ে নেমেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন স্থানে নিষ্ফল অভিযানও চালাচ্ছে তারা, কিন্তু পাওয়া যাচ্ছে না তাকে। বলা যায় ওবেদুল কাদেরের অবস্থান সম্পর্কে অন্ধকারে আছে আইন শৃঙ্খলা বাহিনী। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কোথাও হদিস মিলছে না ওবেদুল কাদেরের। এখন পর্যন্ত টু শব্দটিও তিনি করেননি। দিন যত যাচ্ছে ততই আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে কৌতূহল বাড়ছে গুঞ্জনও। তাহলে কোথায় আছেন বর্ষিয়ান এই রাজনীতিক? একটি সংবাদ মাধ্যম দাবি করেছে তারা ওবেদুল কাদেরের অবস্থান জানতে পেরেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের আলোচিত সমালোচিত সাধারণ সম্পাদক। তবে খুব বেশি দিন আগে তিনি ভারতে যাননি। দিন তিনেক আগেই তাকে কলকাতায় দেখা গেছে। কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগের অন্তত ৩ জন কেন্দ্রীয় নেতার বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি দাবি করেছে, গত শনিবার সকালে সহধর্মিণী সহ কলকাতায় এসেছেন ওবেদুল কাদের। গত শুক্রবার শেষ রাতে উত্তরবঙ্গের কোনো একটি রুট দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। আওয়ামী লীগের একজন সাংগঠনিক বলেন, ওবেদুল কাদেরের সঙ্গে তার দেখা হয়নি, ফোনেও কথা হয়নি। তবে দলের সাধারণ সম্পাদক যে কলকাতায় এসেছেন এইটুক তিনি জানেন। অবশ্য ওবেদুল কাদের সেখানে অবস্থান করবে না। ২-৩ দিন কলকাতায় থেকে আগামী সপ্তাহে দিল্লি চলে যাবেন। তিনি দলের সাধারণ সম্পাদক থাকবেন কিনা এরপরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতা জানান, ওবেদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীরা তাকে ভালোভাবে নেননি। বিশেষ করে দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরাই ক্ষুব্ধ হন। বিভিন্ন সময় বেফাঁস কথাবার্তা বলে দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেন ওবেদুল কাদের। আওয়ামী লীগের মতো একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে কেউ কেউ তাকে দায়ী করে থাকেন। ফলে কলকাতায় অবস্থান করলে এখানে থাকা ক্ষুব্ধ নেতারা ওবেদুল কাদেরকে দেখলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও অস্বাভাবিক নয়। তাই তিনি দিল্লি চলে যাবেন। দেশে থাকলেও একই ঘটনা ঘটতে পারত। তার উপর দলীয় নেতাকর্মীরা মারাত্মক ক্ষুব্ধ। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।